এই ভিডিওতে আমরা শিখব ক্যাপাসিটর কি, কিভাবে তৈরি হয় এবং তার কাজ, কত রকমের ক্যাপাসিটর রয়েছে এবং এরই মধ্যে আমরা একটা ক্যাপাসিটর প্র্যাকটিক্যালি বানিয়েও দেখব যে কিভাবে সে কাজ করছে। সুতরাং ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হবে। প্রথমে আমরা জেনে নিই যে ক্যাপাসিটর কি বা কিভাবে তৈরি হয়। এই ছবিটার দিকে লক্ষ্য করো। এই ছবিটায় আমরা দেখতে পাচ্ছি দুটো মেটাল প্লেট আছে, এই একটা মেটাল প্লেট আর পাশে এই আরেকটা মেটাল প্লেট লেখা রয়েছে। এই দুটি হলো মেটাল প্লেট, যে কোনো ধাতুরই এটা প্লেট হতে পারে। এদের মাঝখানে একটা ইনসুলেটর রয়েছে। ইনসুলেটর জিনিসটা কি? যে সমস্ত জিনিস কারেন্টের কুপরিবাহী, অর্থাৎ যাদের মধ্যে দিয়ে কারেন্ট পরিবহন হয় না, যেমন কাঠ, কাগজ, রাবার, মাইকা, এই সমস্ত জিনিসকে আমরা ইনসুলেটর হিসেবে ব্যবহার করতে পারি। এবার সেক্ষেত্রে আমরা ক্যাপাসিটরের ইনসুলেটর হিসেবে জেনারেলি মাইকা, প্লাস্টিক অথবা কাগজকেই বেশি ব্যবহার হতে দেখি। তো যাই হোক, দুটো মেটাল প্লেটের মাঝে যখন একটা ইনসুলেটরকে আমরা প্লেস করে দেব এবং এই দুটি মেটাল প্লেট থেকে দুটো লেগ, এই যে আমরা দেখতে পাচ্ছি দুটো লেগ বেরিয়েছে, তখন আমরা এই যে স্ট্রাকচারটা তৈরি হলো তাকে বলছি আমরা ক্যাপাসিটর। এবার এই ক্যাপাসিটরের কাজ কি? ক্যাপাসিটরের কাজের মধ্যে আমরা যখন এখানে দেখতে পাচ্ছি ক্যাপাসিটরের কাজগুলো, ক্যাপাসিটর অ্যালাউ এসি বাট ব্লক ডিসি। অর্থাৎ আমরা এই ক্যাপাসিটরের দুটি লেগের মধ্যে যদি কোনো একটি লেগের মধ্যে এসি ইনপুট করি, তাহলে কিন্তু আরেকটি লেগ দিয়ে এসি আউটপুট পাবো, কারণ ও এসি কে অ্যালাউ করে, অর্থাৎ ওর মধ্যে দিয়ে পাস থ্রু হতে দেয়, অর্থাৎ যেতে দেয়। কিন্তু আমরা ডিসি কে পাস করতে দেয় না, ও ব্লক ডিসি। তার মানে আমরা যদি এখানে এসির বদলে ডিসি ইনপুট করি, তাহলে কিন্তু সেটা এখান দিয়ে আর আউটপুট পাবো না, কারণ ও এসি কে যেতে দেয় কিন্তু ডিসি কে যেতে দেয় না, অর্থাৎ আটকে দেয়। এটা একটা কাজ। 2 নম্বর কাজ কি বলা হয়েছে? ক্যাপাসিটর গেট চার্জ ইন ডিসি ভোল্টেজ অ্যান্ড ক্যান হোল্ড দ্য চার্জ ফর এ লং ডিউরেশন। অর্থাৎ ক্যাপাসিটর ডিসি ভোল্টেজ তো যেতে দেয় না, এবং ডিসি ভোল্টেজ ও চার্জ হয়ে যায় এবং সেই চার্জ অনেকক্ষণ ধরেও রাখতে পারে। অর্থাৎ আমরা যদি ডিসি ভোল্টেজ একদিকে প্লাস একদিকে মাইনাস এই ক্যাপাসিটরের দুটি লেগের সাথে কানেকশন দিই, তাহলে দেখতে পাবো ক্যাপাসিটরটা চার্জ আপ হয়ে গেল। এটা আমরা দেখতে পাই টিভি বা অনেক ইলেকট্রনিক্স ডিভাইস আছে যেগুলি, বা চার্জার, মোবাইলের চার্জার, এগুলোকে অফ করে দেওয়ার পরও দেখা যায় যে তাদের যে ইন্ডিকেটর লাইটটা বেশ কিছুক্ষণ জ্বলে রয়েছে। এটা হচ্ছে কারণ ওর ভেতরে যে ক্যাপাসিটর লাগানো ছিল, সেই ক্যাপাসিটর যতক্ষণ চার্জ ধরেছিল ততক্ষণ ওর থেকে সাপ্লাই পেয়ে ওইগুলো জ্বলছিল। 3 নম্বর কাজ বলা হয়েছে উই ক্যান ইউজ ক্যাপাসিটর ইন এ ফিল্টার সার্কিট। অ্যাকচুয়ালি এটা কোনো প্রাইমারি ফাংশন নয়। প্রাইমারি ফাংশন হলো এই যে এসি কে যেতে দেয় এবং ডিসি কে যেতে দেয় না। এবার যখনই কোনো ডিভাইস কাউকে ছেড়ে দেবে, কাউকে যেতে দেবে না, আটকে দেবে, তখনই আমরা তাকে অ্যাজ এ ফিল্টার ইউজ করতে পারি। অর্থাৎ আমরা যে জিনিসটা আর কি ওর মধ্যে দিয়ে যেতে দিতে চাইছি আর অন্য কাউকে যদি আটকে দিতে চাই, সেইভাবে আমরা তখন ক্যাপাসিটরকে প্লেস করব। তাহলে ও এসি কে যেতে দেবে, ডিসি কে যেতে দেবে না, তাহলে ওখানেও একটা কি এসির জন্য ফিল্টারের মতো কাজ করছে। আর 4 নম্বর কাজ বলছে we can also use a capacitor as a coupler. কাপলার কথার অর্থ হলো জোড়া দেওয়া। একটা সার্কিটে সিগন্যাল আউটপুট হবে আর একটা সার্কিটে গিয়ে সিগন্যালটা ইনপুট হবে। সেক্ষেত্রে মাঝখানে দুটি সার্কিটকে জুড়ছে ক্যাপাসিটর, সেখানে ওকে জোড়া দিচ্ছে, অর্থাৎ ইনপুট আর আউটপুটের মধ্যে ও জোড়ার কাজটা করছে কাপলার। যেমন ধরা যাক আমাদের মোবাইল থেকে সিগন্যাল বেরিয়ে আমরা হোম থিয়েটারে ইনপুট করব, তারপর হোম থিয়েটার থেকে আমরা আমাদের মোবাইলের সাউন্ডটা পাবো। সেক্ষেত্রে মাঝখানে কিন্তু ক্যাপাসিটরকে অ্যাজ এ কাপলার ব্যবহার করা হয়। অর্থাৎ মোবাইল থেকে বেরোনোর সময় সিগন্যালটা ক্যাপাসিটর হয়ে বেরোচ্ছে,
এবং হোম থিয়েটারে যে সিগন্যালটা ইনপুট হচ্ছে সেখানেও কিন্তু ক্যাপাসিটরের থ্রু হয়ে সিগন্যালটা ইনপুট হচ্ছে। ক্যাপাসিটরের ইউনিট হলো ফ্যারাড। ইউনিট অফ দ্য ক্যাপাসিটর ইজ ফ্যারাড। এটাকে আমরা শর্টে শুধু এফ দিয়ে লিখতে পারি। 1 farad equal to 10 lakh মাইক্রোফ্যারাড। এটাকে 10 to the power 6 বলা হয়। 10 লাখ মাইক্রোফ্যারাড সমান 1 ফ্যারাড। এই মাইক্রোফ্যারাডকে শর্টে এমএফডি অথবা মিউ এফ এইভাবে লেখা হয়। এরপরে দেখা যাচ্ছে 1 মাইক্রোফ্যারাড ইকুয়াল টু 10 লাখ পিকোফ্যারাড। পিকোফ্যারাডকে শর্টে পিএফ বলা হয়। তার মানে ফ্যারাড ইউনিটটা অনেক বড় ইউনিট। এটাকে ভেঙে আমরা যে ইউনিটটা বার করেছি সেটাকে বলা হচ্ছে মাইক্রোফ্যারাড, অর্থাৎ 10 লক্ষ মাইক্রোফ্যারাড সমান 1 ফ্যারাড হচ্ছে। তার চেয়েও ছোট ইউনিট হলো পিকোফ্যারাড। 10 লক্ষ পিকোফ্যারাড সমান 1 মাইক্রোফ্যারাড হচ্ছে। আমাদের প্র্যাকটিক্যালি মেনলি এই মাইক্রোফ্যারাড অথবা পিকোফ্যারাড ফরম্যাটেরই ক্যাপাসিটরগুলো ব্যবহার করা হয়। এবার আমরা দেখে নিই ক্যাপাসিটর কয় প্রকার এবং কি কি। এখানে দেখা যাচ্ছে ক্যাপাসিটর দু ধরনের হয়, একটা হলো পোলারাইজড ক্যাপাসিটর আর একটা নন পোলারাইজড ক্যাপাসিটর। এই পোলারাইজড ক্যাপাসিটরকে ইলেকট্রোলাইট ক্যাপাসিটরও বলা হয়ে থাকে, আর একে নন ইলেকট্রোলাইট ক্যাপাসিটর নামেও এটা পরিচিত। অর্থাৎ আমরা পোলারাইজড ক্যাপাসিটর বলতে পারি অথবা ইলেকট্রোলাইট ক্যাপাসিটর বলতে পারি। দেখতে এই টাইপের হয়। এদের বিশেষত্ব হলো এদের যে দুটি লেগ আছে তার মধ্যে পোলারিটি থাকে, অর্থাৎ একটি বিশেষ লেগ পজিটিভ হয় এবং বাকি লেগটি হয় নেগেটিভ। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই ক্যাপাসিটরের মধ্যে দেখা যাচ্ছে কি একদিকে নেগেটিভ সাইন দেওয়া রয়েছে, এই যে নেগেটিভ সাইন দেওয়া রয়েছে, এখানে নেগেটিভ সাইন দেওয়া রয়েছে। তার মানে ওই নেগেটিভ সাইন বরাবর যে লেগটি বেরিয়েছে সেটি হবে নেগেটিভ লেগ, অবশিষ্ট যে লেগটি থাকে সেটি হবে তাহলে পজিটিভ লেগ। অর্থাৎ এই ক্যাপাসিটরের এটা নেগেটিভ, এটা পজিটিভ লেগ। আর নন পোলারাইজড ক্যাপাসিটর অর্থাৎ নন ইলেকট্রোলাইট ক্যাপাসিটরের কিন্তু কোনো পোলারিটি হয় না। এদের সিম্বলগুলো, এদের আবার দুটো টাইপ রয়েছে, একটা হলো ফিক্সড, একটা ভ্যারিয়েবল। কিন্তু ইলেকট্রোলাইট ক্যাপাসিটরে শুধুমাত্র ফিক্সড টাইপটাই ব্যবহার হয়, ভ্যারিয়েবল পাওয়া যায় না। ইলেকট্রোলাইট ক্যাপাসিটরের সিম্বল এরকম, একদিকে পজিটিভ থাকে তাহলে এইটা হবে তাহলে নেগেটিভ। আর নন ইলেকট্রোলাইট বা নন পোলারাইজড ক্যাপাসিটরের যে ফিক্সড তার সিম্বল এরকম, আর এটা হলো ভ্যারিয়েবলের সিম্বল। ভ্যারিয়েবলে কি হয় না মাঝখান থেকে একটা তীর চিহ্ন দেখতে পাওয়া যায় সিম্বলে। আর নন ইলেকট্রোলাইটের যেগুলো ফিক্সড সেগুলো দেখতে এরকম হয়, এরকম ক্যাপাসিটর। এগুলো হলো নর্মাল আমরা রেডিও টিভির সার্কিট বোর্ডে দেখতে পাই। আর এগুলো হলো এসএমডি টাইপ, অর্থাৎ মোবাইল মাদারবোর্ড, এদের মধ্যে আমরা নন ইলেকট্রোলাইটের এই ধরনের ক্যাপাসিটর দেখতে পাবো। আর এটা হলো নন ইলেকট্রোলাইটের ভ্যারিয়েবল। এগুলো আমরা পুরোনো দিনে যে রেডিও ফেডিও ব্যবহার হতো তার মধ্যে তাদের সার্কিটে আমরা এগুলি দেখতে পারবো। আমরা যখন কোনো ক্যাপাসিটর চেঞ্জ করব তখন আমাদের দুটো ব্যাপারে খুব কেয়ারফুল হতে হবে। প্রথম হলো এখানে লেখা আছে when we change a capacitor then it must be matched with the previous capacitor value and voltage। অর্থাৎ আমরা আগের যে ক্যাপাসিটরটি লাগানো ছিল তার যা ভ্যালু এবং ভোল্টেজ ছিল সেম ভ্যালু আর ভোল্টেজ রেটিং এর ক্যাপাসিটর দিয়েই কিন্তু আমাদের নতুন ক্যাপাসিটর রিপ্লেস করতে হবে। যেমন এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই ক্যাপাসিটরটি ধরা যাক এটি একটি সার্কিট বোর্ডে লাগানো ছিল যার ভ্যালু হলো 2200 মাইক্রোফ্যারাড এবং 35 ভোল্ট রেটিং এর এটা। তাহলে আমরা যদি এর রিপ্লেসে আরেকটা নতুন ক্যাপাসিটর লাগাই সেটাকে কিন্তু 2200 মাইক্রোফ্যারাডেরই হতে হবে এবং 35 ভোল্টটাও অবশ্যই ম্যাচ করতে হবে। কিন্তু যদি আমরা এই 2200 মাইক্রোফ্যারাডের চেয়ে কম বেশি করি সেক্ষেত্রে কিন্তু ওই জায়গায় ওর সঠিকভাবে পারফর্ম করতে পারবে না। আর ভোল্টেজ রেটিং এর ব্যাপারটা দেখে নিতে হবে। যদি ধরা যাক 35 ভোল্টের ক্যাপাসিটর ছিল সেক্ষেত্রে আমার 35 ভোল্টের ক্যাপাসিটর জোগাড় করতে পারলেই বেটার হয়। যদি আমার কাছে 35 ভোল্টের অ্যাবভ রেঞ্জের
কোনো ভোল্ট রেঞ্জের যদি ক্যাপাসিটার থাকে সেটাও আমি লাগাতে পারবো যদি তার ক্যাপাসিটি একই থাকে, অর্থাৎ এই 2200 মাইক্রোফ্যারাডেরই হয়ে থাকে। ধরা যাক আমার 2200 মাইক্রোফ্যারাড 35 ভোল্টের ক্যাপাসিটারের জায়গায় আমি 2200 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের ক্যাপাসিটার লাগাতে পারি, কিন্তু কখনোই 2200 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট ক্যাপাসিটারের জায়গায় 2200 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটার আমি ওখানে লাগাতে পারবো না। কারণ 25 ভোল্টের ক্যাপাসিটার অলওয়েজ ম্যাক্সিমাম 25 ভোল্ট অবধিও সহ্য করতে পারে। আমি যেহেতু 35 ভোল্টের জায়গায় 25 ভোল্টের ক্যাপাসিটার লাগিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে যখনই অ্যাবভ 25 ভোল্ট ওর দুটি লেগের মধ্যে আসবে তখন ক্যাপাসিটার কিন্তু হিট আপ হবে এবং তারপর ফেটেও যেতে পারে। এই ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। আর 2 নম্বর যেটা দেখতে হবে, when we change the polarized or electrolyte capacitor, then we should give extra care about its polarity, otherwise the capacitor may be explode। অর্থাৎ আমরা জানি যে ক্যাপাসিটারের দুটি টাইপ আছে, এক হলো পোলারাইজড অর্থাৎ যাদের প্লাস মাইনাস আছে, আরেক ধরনের হলো নন পোলারাইজড অর্থাৎ যাদের কোনো প্লাস বা মাইনাস থাকে না, দুটি লেগই আমরা যে কোনো দিকে লাগাতে পারি। তো এই ক্যাপাসিটারের ক্ষেত্রে কোনো আলাদা এক্সট্রা কেয়ারফুল হওয়ার দরকার নেই, আমরা শুধু ভ্যালু এবং ভোল্টেজ ম্যাচ করলেই চলে যাবে। কিন্তু পোলারাইজড ক্যাপাসিটারের ক্ষেত্রে ভ্যালু এবং ভোল্টের সাথে সাথে আমাদের কিন্তু তাদের পোলারিটির দিকেও খেয়াল রাখতে হবে, এটা আগেই আমরা আলোচনা করেছিলাম। অর্থাৎ এর নেগেটিভ এবং পজিটিভ যে পোল আছে সেটা সার্কিট বোর্ডেরও নেগেটিভ এবং পজিটিভ ম্যাচ করিয়ে লাগাতে হবে। আমরা যদি উল্টো লাগিয়ে দিই তাহলে কিন্তু এই ক্যাপাসিটারটি ওখানে নষ্ট হয়ে যাবে এবং ফেটেও যেতে পারে।